দেখলাম একটা লোক ঘোড়ার পিঠে চড়ে চলে গেল। আমার ছোট্ট ভাই হুসেন আমার বিপদে আবদার করলো, বলে ভাই জানা দেখো ওই সামনে দিয়ে একটা লোক উঠে ঘোড়ার পিঠে চড়ে গেল, তুমি আমাকে একটা ঘোড়া এনে দাও। বলে নানা জানা আমাকে একবার নয় দুইবার নয় তিনবার আমাকে বললো, বলে ভাই হাসান আমাকে একটা ঘোড়া দাও, আমি ঘোড়ার পিঠে চড়বো। ওগো নানা জানো তবে আমাদের বাড়িতে ঠিক মতো খাবার হয় না, তবে আমি ঘোড়া গাড়ি কোন কোন থেকে এনে দিব। দেশের নবী আমার চোখ দুটো বন্ধ করলে, নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন ভাই হাসান তুমি যাও, তোমার ছোট্ট ভাই হোসেনকে তুমি যদি একটা কথা বলে দাও তবে তার চোখের পানিটা বন্ধ হয়ে যাবে। ভাই হাসান তুমি ভাইয়ের মধ্যে বলে তবে আমার বাচ্চিরা ভাইরা আমার যদি ভাই ভাই মেয়ের মহব্বত থাকে তবে ছোট্ট ভাই দেখবেন বড় ভাইয়ের প্রতি এত আবদার করবে, করবে না করবে না। বড় ভাইয়ের কাছে ছোট্ট ভাই কোনো কিছুই চাইবে। ওইরূপ ছোট্ট ভাই হাসানের কাছে যখন আবদার করতেছিল, দয়ার নবী মুস্তাফা আমার বললেন যাও বলো, বলে তোমাদের জন্য বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে, যাও যাও হোসেনকে বলে দাও। হাসান বলতে আছেন বলে নানা যাও আমাদের বাড়িতে তো ঘোড়া নাই, তবে আমি কি করি কথাটা বলতে পারি। নবী আপনার বললেন কি শোনো ভাই হাসান, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন, আমি নবী মুস্তাফা বলি তোমাদের বাড়িতে তোমাদের জন্য ঘোড়া রেডি আছে। বলে যাও বলে দেখো হুসেনের কান্নাটা বন্ধ হয়ে যাবে। আর যেমনি এই কথাটা বলা হাসান আমার কাঁদতে 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 নবী মুস্তাফার নিকট থেকে হুসেনের দিকে চলে গেল। আর হুসেন বাবা দুনাই করা ধরে দিয়ে কান্না করতে দয়ার নবী মুস্তাফার ইমাম হাসান হুসেনের কাছে যাওয়ার পরে বলতে লাগলেন বলে ভাই হুসেন আর কেঁদো না কেঁদো না, চোখের পানিটা বন্ধ করবো, চলো চলো তোমাকে আমি বাড়িতে গিয়ে তোমাকে ঘোড়া দিয়ে দিব, তোমার জন্য ঘোড়া রেডি আছে, একবার কান্নাটা বন্ধ করো। নবী মুস্তাফার দিকে একবার তাকাচ্ছি, একবার হুসেনের দিকে হাসান তাকিয়ে যায়, হুসেনের কান্নাটা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে হুসেনের হাতটাকে ধরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যেমনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন দেশের নবীও তাদের সঙ্গে চলতে আরম্ভ করলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছে, ইমাম হাসান হুসেন বাড়ির ভিতরে যেমনি প্রবেশ করলেন নবী মুস্তাফা প্রবেশ করলেন। ও আমার বাচ্চিরা ভাই বোনেরা মা বোনেরা আমারও ইমাম হাসান বাড়িতে প্রবেশ করার পরে চারিদিকে দেখতে আরম্ভ করলেন, ঘোড়া কোথাও দেখতে পাওয়া গেল না। ইমাম হাসান দেখে আরো কাঁদতে আরম্ভ করে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার সঙ্গে সঙ্গে যে নবী যার কারণে আমরা সব কিছু পেয়েছি, ওই নবী মুস্তাফা আমার তার নামাজের জন্য নবী নিজে নিজে ঘোড়া তৈরি হয়ে গেলেন। নবী নিজে ঘোড়া তৈরি হয়ে গেলেন। ইমাম হাসানকে বলছেন হুসাইন ও হাসান হুসেনকে চড়িয়ে দাও, দেখো তোমার হুসেনের জন্য ঘোড়া রেডি। হুসেন যেমন চলে গেছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে দেখছেন যে আমার বেটা হুসেন আমার আব্বা নবী মুস্তাফার উপরে উঠে বসে আছে, বড় বেয়াদবি বড় ভুল করে। এদিকে বাপজিরাই আমার আসতে পারে না আসতে পারে, দয়ার নবী মুস্তাফা আমার ঘোড়া রেডি হয়ে আছে। আর হুসেন যখন চলে গেছে হাসান আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হাসান মনে মনে করে বলি আমার ছোট্ট ভাই হুসেন বড় বেয়াদবি ভুল করেছে, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে।
ওই নবী মুস্তাফার উপরে আজকে আমার ছোট্ট ভাই হুসেন চড়ে গেছে। হযরতে হাসান বাজার মানে কাঁদতে লেগে গেলে বিশ্বের নবী আমার বললেন, ভাই হাসান কেন না চোখের পানিটা বন্ধ করো গো, যদি তোমার পছন্দ হয় তবে তুমি আমার উপরে চড়ে যাও, যদি না পছন্দ হয় তবে তুমি আমার উপরে চড়বে না। হাসান আর চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, যদি এখন আমি না চড়ি তবে আমার নানা নবী মুস্তাফাকে এমন কি বেরাজি করা হবে, আর নানা নবী মুস্তাফাকে যদি আমি না পছন্দ করি তবে আল্লাহকেও না পছন্দ করা হবে। নবীকে যদি আমি নারাজ করে দিই তবে আল্লাহ নারাজ হয়ে যাবে, তবে আমার বেয়াদবি হবে, নানাকে আমি নারাজ করব না। ইমাম হাসান টুকটুক করে এসে নবী মুস্তাফা উপরে বাবা এসে চলে গেলে ওই সমাধি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেন, টুকটুক 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 করে দেখেন দূরে আমার দুই কলেজার টুকরো আমার আব্বা নবী মুস্তাফার উপরে চড়ে গেছে। ফাতেমা জোহরা আমার ঘরের ভিতরে কান্না করে, ফাতেমা আমার সহ্য করতে পারলেন না, ফাতেমা ঘর থেকে বেরিয়ে টুকটুক করে নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে গেলেন। তাদেরকে যখন নামিয়ে দেওয়া হলো দয়ার নবী আমার কাঁদতে আরম্ভ করে দিলেন। নবী আমার কেঁদে কেঁদে বলে, বেটি গো আমার দুনিয়াতে কেউ নাই, আমি একাই গো, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই। ফাতেমা জোহরা বললেন, আব্বা বুজুর্গ, তবে আপনার বাবা যদি না থাকে তো কি হলো, তবে আপনি আমাকে মায়ের মতো ডাকবেন, আমি আপনার বেটি ফাতেমা মা মা বলে ডাকবে, আর আমি ফাতেমা আপনাকে আমি ইশারা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই দেখেন বাচ্চা 100 টাকা দিয়ে গেল, আল্লাহ টাকা যদি কবুল করে যদি সকলে বলো আমি। ভাই আমার বাপ ছিল আমার, তবে মাইক মান গেল কোথায়? মাঝখানে ব্লক করে তাকে দিয়ে হোসেন কেঁদে কেঁদে বলেন, আর যে করে হে নানার কাছে হাসান আর হুসাইন, আর যে করে হে নানার কাছে হাসান আর হুসাইন, বলো গো নানা জান তোমার বড় শান, তাই মোদের বড় শান, আর যে করে জামানার শেষ নবী, ইশারাই টুকরা হয় গো, কার ইশারাই টুকরা হয় গো আসমানের চাঁদ, বলো গো নানা জান তোমার বয়সা, তাই মোদের বয়সা, আরজি করে পিতা যাহার সেরে বাবা, ও গো পিতা যাহার সেরে বাবা, মাতা ফাতেমা জননী, পিতা যাহার কামলিওয়ালা সে তো জন্নতের মোড়াকে চেপে দুলহা সেজে, মোড়াকে চেপে দুলহা সেজে কে যাই রে খোদার কাছে, বলো গো নানা জান তোমার বয়সা, তাই মোদের বয়সা, আরজি করে নবী আমার হেসে বলেন, ও নবী আমার হেসে বলেন দুই ইমামের কাছে, তোমাদের মতে ভাগ্যবান কে আছে আর
বেদো জাহান বলো গো নানা জান তোমার বড় শান তাই বেদের বড় শান আরজি করে আল্লাহুম্মা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনি বালাতে উঠে যখন ওই সুরাহির পানিটাকে পান করে নিলেন আর পানি যখন পান করে নিলেন নাকি মামা হাসানের ভিতরটা আস্তে আস্তে জ্বলতে আরম্ভ করে দিল। ইমামে হাসান জমিনের মধ্যে বাবা উল্টে পড়ে গেছে, ছটফট করতে লেগে গেল। ইমামে হাসান জমিনের মধ্যে পড়ে পড়ে আসমানের দিকে মুখটা ছেড়ে নিয়ে আপনা হাসান কেঁদে কেঁদে বলেন আল্লাহ গো, আর যদি আমার দুনিয়াতে বাপ বেঁচে থাকতো আমার মুখের সামনে দাঁড়িয়ে যেত আমার মনটা বড় খুশি হয়ে যেত। বলে আল্লাহ গো, আমার দুনিয়াতে যদি মা বেঁচে থাকতো আমার সেখানে ঘোড়ায় বসতো আমি মায়ের মুখটা দেখতাম আমার মনটা ভরে যেত। ও আমার বাপেরা মা বোনেরা আমার যাদের দুনিয়াতে মা নাই বাপ নাই তারাই না তার মর্মটা বুঝতে পারে। যে মেয়েদের বাপেদের যাদের দুনিয়াতে বাচ্চাদের মা নাই এই বাচ্চাটা যখন অসুস্থ হয়ে পড়ে যায় ওই বাচ্চাটার মনে মনে ওই সমাজে মাকে স্মরণ করবে আর মায়ের দিকে লক্ষ্য করে বাচ্চাটা কাঁদবে বলবে আল্লাহ গো, আমার যদি দুনিয়াতে মা বেঁচে থাকতো তবে আমার মুখের কাছে সে দাঁড়াতো তবে আমার মনটা বড় খুশি হয়ে যেত। এই বলে ইমামে হাসান এই বলে আসমানের দিকে মুখটা ছেড়ে অজম্মানি কান্না করে আর বলেন আল্লাহ গো, এখন এই মুহূর্তে আমি কারে ডাকবো? একমাত্র আমার ছোট্ট ভাই হুসেন ছাড়া কেউ নয়। হুসেনকে আমি একবার ডাক দিয়ে দিই। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাদে হুসেনকে আমার আপনি ডাক দিয়ে দিলেন। ও আমার বাপেরা মা বোনেরা আমার হুসেন আমার দৌড়ে 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 হাসানের নিকটে যেমনি পৌঁছে যাচ্ছে দেখছেন তো বাবা জমিনের মধ্যে মুখটা ঘুষতে 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 মজার নদী কান্না করে। হযরত ইমামে হুসেন বলেন ভাই তোমার এমন কি হয়েছে একবার বলো না কেন? কেন তুমি জমিনের মধ্যে ছটফট করো? কেন তুমি মুখটা ঘুষতে ঘুষতে ভাবে কান্না করো? ইমামে হাসান বলেন ভাই হুসেন গো, আমি বিশ্ব প্রাণের এখন রোগী হয়ে গেছি রে ভাই, আমি আর পৃথিবীতে রইব না, এবার আমার সময়টা ঘনিয়ে চলে গেল। বলে ভাই হাসান কেন তুমি এই কথাটা বলো? এমন তোমার কি এমন করে হলো বলো? কে তোমাকে বিষ দিল বলো? বলে ভাইজান আমি বলতে পারবো না বিষটা আমার কে দিল পানির মধ্যে। আমি এই সুরাহি থেকে পানি পান করেছিলাম, যখনই পানি পান করলাম আমার ভিতরটা আস্তে আস্তে জ্বলতে লেগে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুরাহি কলসি পানিটা নিতে যাবে ওই সমাদে হাসান বাবা কুয়া ওই বালতি যে বাবা আপন কি সুরাহিটা ছিল সুরাহিটাকে ঢেকে ফেলে দিল। মন কি কলসিটা ভেঙে গেল, পানিটা যত দূর পর্যন্ত চলে গেল সমস্ত মাটি একদম নীল হয়ে গেল। ইমামে হুসেন আমার কেঁদে কেঁদে হাসানের দিকে লক্ষ্য করে বলেন ও বড় ভাই হাসান গে কেমনে যাবে টাকা ফেলে আয় গো, কেমনে যাবে টাকা ফেলে আয় গো। একেবারে
মা বোনের আমার, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বলে ভাই তুমি একবার আমাকে বলো না কেন এই পানির মধ্যে তোমার বিষটা কে দিল? আমি হুসাইন যে তুমি যদি একবার নাম প্রকাশ্য করে দাও, যতক্ষণ পর্যন্ত আমি তাকে হত্যা না করব, আমি হুসাইনের ঘট পানি পান করব না। বলছেন ভাই একবার বলো কে তোমাকে পানিতে এই বিষটা দিল? যদি একবার নামটা প্রকাশ্য করে দাও, আমি হুসাইন যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করব, আমি হুসেন এক ঘট পানি পান করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্রদের আওয়াজ হচ্ছে না, কিন্তু আপনার আওয়াজ হয় না। আমরা এমন জিদ ধরে আছি কি মন্দিরে যাতে বকছে আমরা চুপচাপ থাকি, তাই না? যেমন জিদে জিদে মানুষ কি করে, বিষ খেয়ে লোক মরে যায়, মারি মারি জিদে জিদে কি করে, পরে ফাঁসি দিয়ে মারা যায়। জিদে জিদে কাছে যদি ব্রেন থাকে, লাইনে দিয়ে মাথা দিয়ে ফুস করে মারা যায়। জিদ এমন একটা খারাপ জিনিস। যেমন একটা বুড়া বুঝলেন মাঠ থেকে হালকা বেয়ে কাজ কাজ কর্ম করে সে বাড়ি এলো, আর বাড়ি আসার পরে ওই সময় তার বাড়ির বুড়িকে বলছে, এই বুড়ি বাড়িতে কিছু খাবার টাবার আছে কি? তো বুড়ি বলছে কি, দেখো যে টাইমে তুমি এসছো খাবার তো সব শেষ, কিছুই তো না। তো বুড়া বলছে এক কাজ কর, কিছু খাবার রুটি গুলা তৈরি করতো। এবার বুড়ি বললে 5 খানকার রুটি গিনতি করে তৈরি করেছে, আর 5 খান রুটি তৈরি করার পর বুড়াকে দিচ্ছে 2 খানকার, বুড়ি নিচ্ছে 3 খানকার। আচ্ছা বুড়া রাগ হবে না, হবে না? বুড়া মানুষের এমনিতে রাগ। বুড়াটা না খেয়ে রোদে কাজকর্ম করে বাড়ি এসে তৈরি করতে বলো, তো বুড়ি দিচ্ছে 3 খান, ওকে দিচ্ছে 2 খান। বুড়া বলছে, বুড়ি 5 লেখাছি তোর আমার মার মারবো না, আমি মাঠে কাজ রোদে কাজ কর্ম করেছে, তোর খিদার জ্বালাতে তো রুটি তৈরি করতে বললো, তো তোমাকে দিয়েছি 2 খান, তুই 3 খান। তো বুড়ি বলছে, তুই মাঠে করলে তো কি, আমি তো বাড়িতে কাজ করেছি, আমি 3 খান দেবো, তোমাকে 2 খান দেবো। বুড়া বলছে, না আমি 3 খান, তোকে 2 খান। এবার আর 2 জনের তর্ক বিতর্ক লেগে গেল। ও বলছে 3 খান, আর বলছে 3 খান। বুড়ি চট করে বলে, বলে চুপ করো, আগে যে কথা বলবে তার 1 খানটা রুটি কমবে। তো বুড়া বলছে, তাই হলো দেখলাম। ঘরে 20 খানটায় রুটি দেখাচ্ছে, বুড়ি এক কোনায়, বুড়া এক কোনায়। তো বুড়া বুড়িকে দেখছে আর রুটির দিকে তাকাচ্ছে। তো বুড়া বলছে, বুড়ি তুই যদি কথা না করিস তো আমি কখনো দিকে রুটি কমতে দিচ্ছি না। বুড়িও মনে মনে করে কি, বুড়া তুমি যদি কথা না বলো তো আমি বলবো না, আমি রুটি কমে 3 খানটাই দেবো। এরা জিদে জিদে বুঝে সারা সারা রাত ভোকে প্রাককালে হাওড়া দুর্নি করে, কেউ কেউ কথা বলে না। বুড়া বুড়ির অভ্যাস ছিল কি, ফজরের আগে পাড়া পড়শি লোকে চেতন করে দেওয়ার। সেই দিনকে বেলা 8টা বেজে গেল, তবু বুড়া বুড়ি কেউ উঠেও না, কোনো আওয়াজও নাই। পাড়া পড়শি লোক বোঝা হলে বুড়া বুড়ি একসাথে মারা গেল নাকি, বাহিরে গল্প করছে। এই বুড়া বুড়ি কানে কিন্তু আওয়াজ যাচ্ছে। তো বুড়া বলছে কি, ব্যাপার খুব খারাপ, যদি চোখ খুলে বসে থাকি তো এসে আমার মতো হাত দিবেই, আর হাত দিতে গেলে তোমাকে কথা বলতে, কথা বললে দেখানোটি করবে। তো বুড়া মানে কি, ওদের দেখতে দেখতে বুড়া চোখকে বন্ধ করে বসিয়েছে, মানে কি তাকাবেও না, কথা বলবেও না। তো বুড়ি দেখি বলছে, ও বুড়া তুমি বন্ধা, তো ফের আমি পারবো না, আমিও চোখ বন্ধ করে দেবো, রুটি করতে দিব না। কেমন জিদ দেখো, বুড়িও চোখ বন্ধ করে দিয়েছে। বাহির থেকে বসে দেখ ওদের নিঃশ্বাসটা দেখ, ওরা বেঁচে আছে না মরে আছে। এবারে বুঝলেন বুড়ার নাকে নাকে হাত দিয়েছে, তো নিঃশ্বাস বন্ধ করে বসে আছে, পরে না বুঝে বুড়া মারা গেছে শেষ। বুড়িকে দেখো, বুড়িও নিঃশ্বাস বন্ধ করেছে। বুড়া বলছে, যাই যাবো বুড়িকে লাগে রুটি করতে দিব না, আমি 3 খানটাই দেবো। বুড়িও বলে, চলো বুড়া যাই যাবো, রুটি 3 খানটাই দেবো। মসজিদে মাইকে এলানো হয়ে গেল কি, বুড়া বুড়ি মারা গেছে, জোহরের নামাজ পড়ে মাটি হবে, কিন্তু ভাই বড় জীবিতই আছে। এদের বুঝে বুড়া বুড়ি কবর খোঁড়া হলো, মাছ কাটা হলো, বাজার থেকে কাপড় নিয়ে আসা হলো, বুড়া বুড়িকে গোসল দিতে যাচ্ছে, তাও বুড়া মনে মনে বলছে, বুড়ি যাই যাবো কবরে, কিন্তু আমি রুটি কমতে দিব না। কত জিদ খারাপ দেখে যাবে। তুমি আপনারাও জিদ ধরেছে, মন্দিরা যতই বলছে গুরু খাবার সুভাল্লা বলবই না, মন্দিরা যতই যাই বসে আমার পড়বই না।
বলবি যতই নামাজ পড়তে বলুক না কেন আমার নামাজ পড়বই না, যতটুকু বলবো। এই তো আমরা পাবলিক এমন একটা জিদ ধরে আছি। এহারো আমাদের বুড়াবুড়িকে গোসল টোসল দিয়ে কাপড় পরা হলো, খাটিতে চাপা হয়ে গেল, তাও কেউ কেউ কথা বলে না, রুটি কম গেল চল যাই যাবো। কবরস্থানে নিয়ে যাওয়ার পর বুড়া বুড়িকে নামার পরে বলছে কি বুড়া কাকে দিবি না বুড়িকে দিবি? বুড়া মনে মনে চিন্তা করে যদি এবার আমার খাগিয়ে দেখো বুড়ি তুই খাবি এবার আমি যাবো, শেষ। মানে কবর কাটার উপায় নাই। এদিক থেকে বুঝলেন কবরে বরং তো কয়টা লোকে উপর থেকে নিচে কটা লোকে নামায়? মাটি কামড়া দিতে যায়, আমরা কিন্তু লক্ষ্যটা করি নাকি কয়টা লোকে উপর থেকে নিচে দিকে নামায়? এগুলো আমাদের শিক্ষা জিনিস আছে কি? কবর জমা মৃত্যুর এক থেকে নামায় তিনটা লোকে নামায়, নিচে তাহলে দুটা লোকে, তাই তো? মাথা কোমর ট্যাগ তিনজন ধরলো, নিচে দুজন ধরে নামিয়ে দিল। কটা লোক হলো? পাঁচটা লোক হলে রুটি ছিল পাঁচটা। তো একজন বলছে কি দেখ বুড়িটাকে পরে দিস, বুড়াটাকে আগে দেখি। এবার বুড়া বলছে বুড়ি এবার আমার শেষ, আর উপায় নাই। বুড়াকে যখন নিচে নামা হলো, প্রত্যেকটা মানুষের মুখ দেখবে কাপড় খুলে একটু কাবার দিকে ঘোরায়, তাই না? ঘুরিয়ে দেয়। তো মুখটা যখন খুলে দিয়েছে, বুড়া বলছে বুড়ি এটাই আমার সুযোগ, তাছাড়া আর কোনো উপায় নাই। যদি এবার বাঁধ চাপান তো যতই চাচাই আর কোনো উপায় নাই। তো যেমনি খুলেছে বুঝলেন কাবার দিকে মুখ ঘোরা মাত্র বুড়া বলছে বুড়ি তুই তিনটা নিস আমাকে দুটাই দিস। আচ্ছা মরা মানুষ কথা বলে তো ভাবি বল, নিচে যে দুধরা ছিল এরা উঠিত খালি ছুটি যায়, তিনজন আছে পেছনে কাউ কেউ তাকে না ছুটি পড়ে আসলেন। তো বুঝলেন জিদে জিদে মানুষ কবরস্থান তাক চলে গেল। তো জিদ আপনারা ওইভাবে ধরে আছেন জিদের ভাই আমার বাপজিরা মায়েরা আমার ওরকম জিদ ধরে থাকবেন না, জোরে জোরে আওয়াজ করো, নবীর প্রতি মহব্বত রেখে দৌড় পড়ো, তারপর দেখে জোরে বলা হবে আল্লাহুম্মা। বাবা জীবনের আমার মা বোনের আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেন লাগলেন বলে ভাই হাসান একবার বলে দাও তুমি যদি তার নামটা প্রকাশ করে দাও আমি তাকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করব আমি একবার পানি পর্যন্ত পান করব না। ইমাম হোসেন হাসান বলতে লাগলেন বারো হোসেন শোনো, তবে আমি ওই কথা বলতে পারবো না, তবে এই পানি থেকে বিষটা মিশিয়েছে। যদি আমি কাউরে না দেখে নামটা প্রকাশ করে দেয় তুমি তাকে হত্যা করে দিবে, তাকে তুমি কতল করে দিবে। প্রকৃত সেই লোকটা আমার পানিতে বিষটা দেয়নি, তবে তার ওয়াকালে জানটা চলে যাবে, তোমার নামে একটা কলঙ্ক হয়ে যাবে, তোমার নামে একটা বদনাম হয়ে যাবে। ইসলামের পাতায় পাতায় লেখা হবে ফাতেমার পরে যার তো বড় নবী মুস্তাফা নামাজা একজন ছিল হত্যাকারী। বলি ভাইজান আমি না দেখে কাউরি প্রতি দোষারিত করব না, আমি কাউরি প্রতি ইলজাম লাগাবো না, তবে আমি আল্লাহর হাতে সঁপে দিলাম রোজ হাসরের ময়দানে যাতে আল্লাহ তার সূক্ষ্ম বিচারটা করে দেয়। আর আসসালাম আমরা পাবলিক ভাই আমার কাউরি আমরা কোন জিনিস যদি না দেখি তবু তার প্রতি আমরা দোষারিত লাগাই না। চোখে আমরা দেখলাম না শুনলাম হালকা, তাতেই আমরা দেখবেন এতটুকু জিনিসকে এত বড় করে দেয়। কত মানুষ আছে দেখবেন দেখে তার প্রতি ইলজাম লাগিয়ে দেয়। সবার কসম করে বলবো বাপেরা মা বোনেরা আমার যদি কাউরি প্রতি এরকমে ইলজাম লাগিয়ে দেন আপনি দুনিয়া থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ যদি হাসরের ময়দানে বিচার করবেন ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না, কোনদিন করবে না। আপনি আমাকে মারবেন, যেমন একটা কথা পুলিশের কাছে সবাই বিচার নিয়ে যায়, বুঝে না? চল মেজাজ দেখা যায় পুলিশকে জানছে স্যার মাফ করে দেন, আর এরকম ভুল কাজ করবো না। চোখে চাক্ষুষ দেখা আমার চোখে সোনা কানে একটা হিন্দু গায়ের মুসলিম একটা পুলিশের কাছে একজন মুসলিম
বলছে হুজুর স্যার আমি বড় ভুল করেছি, মাফ করে দেন, আমি এরকম ভুল কাজ করব না। ওই ওই পুলিশটা কতটা জ্ঞানী তো দেখেন, মাথার মধ্যে জেহেনটাকে ভরে। ওই পুলিশটা বলছে তোর সঙ্গে কি আমার কোনো ঝামেলা হয়েছে? বলছে না। তাহলে আমার সঙ্গে তোর ঝামেলা হয়নি, তো তুই আমার কাছ থেকে মাপটা চাইছিস কি করে? ওই ব্যক্তির সঙ্গে তোর ভুল আছে, সেই যদি তোকে মাফ করে দেয় তো আমি তোর কলমটাকে ব্যাপে দিব, আর যদি সেই মাফ না করে আমি তোকে কলমে লাল কালি দিয়ে তোকে জেলখানা পাঠিয়ে দিব। বলো মাথায় কথা ঢুকছে? ওই ব্যক্তি যদি তোকে মাফ করে তো আমি মাফ করে দিলাম, আমি মাফ করবে বাবাকে। তাহলে আপনি আমার সঙ্গে ভুল করছেন, আপনাকে আমি মাফ করলাম না, আল্লাহ আপনাকে মাফ করবে? করবেন না। এই পৃথিবীতে ভুল সংশোধন করা, এই পৃথিবীতে আমাদের সব কিছু আছে, উপরে কি আছে আমরা তো নিজে নিজে সব বুঝতে পারবো, বোঝা সত্ত্বেও আমরা বুঝতে পারি না। তবে বাকিরা মা বোনেরা আমার, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলে ভাই হোসেন আমি আল্লাহর হাতে সঁপে দিলাম, আল্লাহ তার সূক্ষ্ম বিচারটা করবে। তবে ইমাম হাসান বাবা এমন কি কথা বলতে 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 বমি করতে লেগে গেলে, বমির সাথে সাথে বাবা কালো কালো বটি গোস্তের টুকরো গুলা বেরিয়ে আসতে লাগলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে চট করে ধরে নেওয়ার পরে হোসেন হাসানের মুখের দিকে তাকিয়ে হোসেন আমার বলতে লাগলেন বলে ভাই হাসান তুমি কি আজকে দিনের বেলাতে গোস্ত খেয়েছিলে, তোমার মুখ দিয়ে বমি আসতে লেগে গেল। হাসান আমার হোসেনকে ধরে নিয়ে বাজার মানে কেঁদে কেঁদে বলতে লাগলেন বলে ভাই হোসেন গো আজকে তো দূরের কথা, আমি 3 দিন ধরে কোনো গোস্ত খাইনি রে ভাই। তবে ভাই গো তোমার মুখ দিয়ে কালো কালো বটি গোস্তের টুকরো গোলা কেন বেরিয়ে আসতেছে? বলে ভাই আমি যে ওই বিষটা খেয়েছি, ওই বিষের জ্বালাতে আমার কলেজা গুলো টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসতেছে। আমার সময়টা গড়িয়ে গেলে আমি আর দুনিয়াতে রইব না। তবে ভাই হোসেন গো আমি কয়েকটা কথা তোমারে আমি বলবো, তুমি আমার কথা বলা মেনে নিও। বলে আমার কি কথা বলবে ভাই বলো? ও ভাই জানো আমি আর সহ্য করতে পারি না, কি বলবে বলো? বলে ভাই জান বলে হোসেন রে ও আমার ভাই হোসেন শুনো, আমার পৃথিবী দুনিয়াতে আমার বেটা কাসেম থেকে গেল, তবে বাবা হারা তুমি যেখানে যাবে সেখানে আমার কাসেমকে নিয়ে যাবে, কখনো তুমি একা ফেলে দিবে না। বলে ভাই হাসান আমি ওয়াদা করলাম গো আমি তারে কখনো কোথাও ফেলে দিব না, আমি সঙ্গে সঙ্গে আর নিয়ে চলে যাব। হযরত ইমাম হাসান বললেন ভাই হোসেন তবে আর একটি কথা শুনে নাও। বলে একটি কথা হলো এটাই, বলে তোমার বেটি আছে সাকিনা আর আমার বেটা হলো কাসেম, তবে তোমার বেটি সাকিনার যদি বিয়ে দাও অন্য জায়গাতে যখন বিয়ে দিবে তোমার বাড়িতে একটা দামাদ হয়ে বাড়িতে ছেলে আসবে। তবে ভাই হোসেন গো আমার বেটা কাসেমের সঙ্গে তোমার বেটি সাকিনার বিবাহটা দিয়ে দিও, একদিক দিয়ে তোমার দামাদ হয়ে যাবে আর একদিক দিয়ে তোমার ভাতিজা হয়ে যাবে। বলে ভাই জান যাও আমি ওয়াদা করলাম আমি আমার বেটি সাকিনার সঙ্গে কাসেমের বিবাহটা আমি দিয়ে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে 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 আবার জমিনের মধ্যে পড়ে গেছে, মুখটাকে ঘিসতে 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 মজার মনে কান্না করে। হোসেন আমার সহ্য করতে পারে নাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে আবার ভূমি ঘিসতে লেগে গেল। ওই ভূমি বাপ দিদায় আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিটা ছিল সেরকম ছিল কালো কালো, আর এখন তার মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো লাল 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 গদিগুলা বেরিয়ে আসতেছে। ওই সময়তে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন বলে ভাই হাসান গো
তখন ছিল তোমার নাক কালো 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 বটিগুলা, আর এখন তোমার বেরিয়ে আসছে লাল লাল বটিগুলা। তবে কারণটা কি একবার বলো না কেন? বলে ভাই হাসান হুসাইন আমার কাহানো আমার মধ্যে যে বটিগুলা আসতেছে, শরীরের মধ্যে বীজগুলা আমার একটা একটা করে পুরো অঙ্গের মধ্যে প্রবেশ করে গেছে। তাই ভিতর থেকে বস্তুলা টুকরো গুলো একটু একটু করে বেরিয়ে আসতেছে। ও ভাই হোসেন, তবে একটা কথা শুনে নাও, আমার বেটা কাসেমকে একবার ডেকে দাও না কেন? কাসেমকে যেমনি ডাক করানো হয়ে গেল, হঠাৎ কাসিম বাবা টুকটুক টুকটুক করে এসে আবিনার আব্বা হাসানের কাছে দাঁড়িয়ে গেছে। হযরতে ইমামে হাসান কাসেমের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লেগে গেলেন, বলে বেটা কাসেম গো, তুমি আজকে বাপ হারা হয়ে যাবে। তবে বেটা একটা কথা আমার পূর্ণ করো। বলে আব্বা জান, এমন কি কথা বলবে বলো না কেন? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বললেন, বেটা কাসেম, একটা হাত তুমি আমার মাথার উপরে রেখে দাও, আর একটা হাত তুমি আমার সিনার উপরে রেখে দাও। হযরতে কাসেম দুই কানা হাতকে দুই জায়গাতে রাখলেন। রাখার পরে বলে আব্বা গো, এমন কি কথা বলবেন বলো না কেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুখের দিকে তাকিয়ে 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 বলতে লাগলেন, বলে বেটা কাসেম গো, আমি দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার পরে তুমি মা হারা হয়ে যাবে, তুমি এতিম হয়ে যাবে। তবে বেটা গো, আমি যে কথাটা বলছি সেটা মেনে নিবে। বলে আব্বা জান, আপনি বলুন না কেন? বলে বেটা গো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার চাচা ইমাম হোসেন রইল, তোমার চাচাকে চাচা বলে ডাকবে না, সর্বদাই তুমি আব্বা আব্বা বলে ডাকবে। তুমি ওয়াদা করে নাও। ইমামে কাসেম বললেন, গো আব্বা যাও, আপনার ইন্তেকালের পরে আমার চাচাকে কোনোদিন চাচা বলে ডাকবো না, আমি আব্বা আব্বা বলে ডাকবো। বলি আব্বা যাও, আপনার জন্য কি আমি দাওয়াই নিয়ে আসবো, আপনার জন্য কি আমি ওষুধ নিয়ে আসবো? হযরতে কাসেমকে কাছে যখন এই কথাটি বলতে লাগলেন, ইমামে হাসান বললেন, বলে বেটা কাসেম গো, তুমি যতই বড় ডাক্তারের কাছ থেকে, যতই বড় হাকিমের কাছ থেকে ওষুধ নিয়েছে আমাকে খাওয়াও না কেন, আমাকে ভালো করতে পারবে না। আমি এমন বিশ্ব পান করেছি, কোন হাকিম ডাক্তারে কেউ ভালো করতে পারবে না। হযরতে ইমামে হাসান এই কথা বলতে 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 আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। আর পড়ে যাবার পরে মুখটাকে ভিস্তিতে আরম্ভ করে দিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখে সহ্য করতে পারেন না। ছোট ভাই সামনে, বড় ভাই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে মুখ ঘুরিয়ে চলে যায়, দয়ার নবী মুস্তাফার নামাতা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। ওই সময়তে বাপজি আমার ইমামে হাসান বলতে আছেন, ভাই হোসেন গো, তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও, আমার মনে যেটা আশা আছে সেটা পূর্ণ করে দাও। হোসেন বললেন, ভাই যা তুমি বলো বলো, তোমার মনের মধ্যে কি আছে গো, আমি তোমার আশা পূর্ণ করে দিব। ইমামে হাসান বললেন, ভাই হোসেন গো, তোমার জানের উপরে আমার মাথাটা একবার তুলে নাও, এটাই আমার মনের বড় আশা। ও আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, যদি ছোট ভাই সামনে বড় ভাই পৃথিবী দুনিয়া থেকে বিদায় নাই, ওই সময়তে বড় ভাই ছোট ভাইকে যদি কথা বলে, ছোট ভাইকে আর সহ্য করতে পারে? যদি ভাই ভাই আমাদের নির্মমতা থাকে, আর ওই সময়তে বড় ভাই যদি ছোট ভাইকে কথা বলে, কোনদিন সহ্য করতে পারবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে
বসে গেলেন আর মাথাটাকে তুলে নিয়ে জানের উপরে যেমনি নিয়ে দিয়েছে হযরতে ইমামে হাসান হোসেনের মুখের দিকে তাকিয়ে আছে আর হোসেন হাসানের মুখের দিকে তাকায় দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায় হোসেন বললেন ভাই হাসান কেঁদো না চোখের পানিটা বন্ধ করো গো ভাই তবে তোমার মনের আশা আমি পূর্ণ করে দিলাম আমি জানের ওপরে তোমার মাথা আমি তুলে দিয়েছি তবে কান্নাটা বন্ধ করো না কাঁদো ইমাম হাসান বললেন ভাই হোসেন তবে একটি কথা শোনে না আমি আর মদিনাতে আমার নানা নবী মুস্তাফা যাতে আমি আর যেতে পারবো না তবে আমার নানা রওজাতে গিয়ে শেষবারের মতো আমার সালামটা পৌঁছিয়ে দিও ও ভাই হুসাইন শেষবারের মতো আমার মা জননী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আমার সালামটা জানিয়ে দিও এইভাবে কথাবার্তা বলতে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইসরাঈল আলাইহিস সালামকে হুকুম করলেন সঙ্গে সঙ্গে ইমাম হাসানের জানটিকে কবজ করে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।